আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজভাবে ঝটপট কিভাবে সরিষা ইলিশ রান্না করবেন সেই রেসিপিটি শেয়ার করব। অনেকে আছেন সরিষা ইলিশ রান্না করতে পারেন না, খুবই সহজভাবে রান্না করে দেখাবো। মাছটা দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই মজার। সরিষা ইলিশটা রান্না করার জন্য আমি এখানে দুইটি বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। এর লেজ ও মাথাটা বাদ দিয়ে দিয়েছি। সবার প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ, লবণ, মরিচ মাখানো মাছগুলো আমি হালকা করে ভেজে নিব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজলে মাছের ভিতরে মশলাগুলো ঢুকবে না, সেই জন্য মাছগুলো আমি হালকা করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে সেম তেলেই আমি মাছটা রান্না করব। এর জন্য সবার প্রথমে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। মাছটা ভাজার সময় তেলের পরিমাণটা যদি একটু বেশি ব্যবহার করেন তাহলে মাছটা রান্না করার জন্য আর কোনো তেল ব্যবহার করতে হবে না। সেম তেলেই যদি মাছটা রান্না করেন তাহলে মাছটা খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হলে এবার আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা দিয়েও আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি মশলা কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি সরিষাটা পরে ব্যবহার করব। অনেকে আছেন সরিষাটা পেঁয়াজের সাথেই ভেজে ফেলেন। পেঁয়াজের সাথে সরিষাটা যদি ভাজা হয় তাহলে সরিষাটা খেতে তিতা লাগে। মাছটা রান্না করার জন্য আমি এখানে হাফ কাপের একটু বেশি সরিষা ব্যবহার করব। অনেকে আছেন সরিষার পরিমাণটা একটু কম ব্যবহার করেন। সরিষার পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে মাছটা খেতে বেশি ভালো লাগে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1.5 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি এখানে মরিচের পরিমাণটা একটু কম ব্যবহার করছি, কারণ আমি মাছ রান্নাটায় কাঁচামরিচ ব্যবহার করব, সেই জন্য পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। এবার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি মাছটা রান্না হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাছটা রান্না করার জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করছি। এখানে একটি ছোট্ট টিপস, অনেকে ভাবতে পারেন যে ঠান্ডা পানি দিয়ে রান্না করলেও তো মাছটা হয়, কিন্তু মাছটা যদি গরম পানি দিয়ে রান্না করেন তাহলে মাছটা খেতে বেশি ভালো লাগবে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি এখানে 5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার কারণে মাছটা একটা সুঘ্রাণ আসবে, এতে মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে। কাঁচামরিচগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় রান্না করে নিব। দেখুন, আরও কিছুক্ষণ সময় রান্না করার পর মাছটা খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে। মাছটা রান্না করার পরে দেখুন মাছের গায়ে মনে হচ্ছে যেন অনেক ঝোল রয়েছে। মাছটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতেই ঘন হয়ে যাবে ঝোলটা। অনেকেই অনেকভাবে সরিষা ইলিশ রান্না করে খেয়েছেন। এইভাবে একবার সরিষা ইলিশটা রান্না করে খেয়ে দেখবেন, এতটা মজার যে অন্য কোনো রেসিপি প্রয়োজন হবে না। খুবই সহজভাবে সরিষা ইলিশ রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।